ওং নম শিবায় এ তৎপাদং শিবায় নম। শিবলিঙ্গে সামান্য অর্ঘ্য জল দিন। শ্রাবণ মাস, পবিত্র এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। এই শ্রাবণ মাসে ভক্তরা শিবের পূজা আরাধনা করে থাকেন। ভগবান শিব হলেন দেবের দেব মহাদেব। তার পুজো করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। তাই এই ভিডিওতে আমরা জানব তার পুজো পদ্ধতির সকল নিয়মাবলী এবং সকল মন্ত্র সম্পর্কে, এবং কিভাবে পুজো করলে তার সঠিক ফল পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিও থেকে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। প্রতি সোমবার আপনার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বা বানেশ্বর শিবলিঙ্গে শিবের পুজো করতে পারেন। যারা সোমবার ব্রত পালন করেন তারাও এই পদ্ধতি অনুসরণ করেও পুজো করতে পারেন এবং ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। মনে রাখবেন, সাধারণ শিবলিঙ্গ এবং বানেশ্বর শিবলিঙ্গ পূজার মন্ত্র আলাদা। যাদের বাড়িতে বানেশ্বর আছেন তারা বানেশ্বরের মন্ত্রে শিবের পূজা করবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণ মন্ত্রেই শিব পুজো করবেন। শিবরাত্রির দিন বিশেষভাবে পুজো করার নিয়ম আছে, সেই পদ্ধতিগুলো পরে বলা হবে। বন্ধুরা, সকালে সূর্যোদয়ের 3 ঘন্টার মধ্যে ভগবান শিবের পুজো করা উচিত। একান্ত অসমর্থ হলে মনে রাখতে হবে যেন বেলা 12টার মধ্যেই পুজো সেরে ফেলতে পারেন। বেলা 12টার পর ভগবান শিবের পুজো করা উচিত নয়, কারণ বেলা 12টার পর শিব পুজো করলে সেই পুজোর কোনো ফল পাওয়া যায় না। শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যদের কিছু না খেয়েই পুজো করা উচিত। সকালে স্নান করে প্রথমে পূজার সামগ্রীগুলি একত্রিত করে গুছিয়ে নিন। প্রতিদিন শিব পুজো করলে অনেক সময় ফুল, বেলপাতা ইত্যাদি সংগ্রহ করা অসম্ভব হয়ে ওঠে। সেক্ষেত্রে ওইসব উপাচারের নাম ও মন্ত্র উচ্চারণ করে সামান্য অর্ঘ্য জল দিয়ে পুজো করতে পারেন। ধূপ ও প্রদীপ জ্বেলে নিন। শিব, শ্রী গুরু ও ইষ্টদেবকে প্রণাম করে 3 জনকে অভিন্ন চিন্তা করতে করতে যথাশক্তি দীক্ষা মন্ত্র জপ করবেন। তারপর হাত জোর করে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন এইভাবে: ওম সর্বমঙ্গলং অমঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি কার্যায়েৎ। ওম সর্বমঙ্গলং অমঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি কার্যায়েৎ। ওম সর্বমঙ্গলং অমঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি কার্যায়েৎ। এরপর আচমন, ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে মাসকালায় ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ওং বিষ্ণু মন্ত্রটি পাঠ করে পান করুন। এইভাবে মোট 3 বার জল পান করে আচমন করার পর হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করুন: ওং তদ্বিষ্ণু পরম পদং সদা প্রসন্তি সুরয় দিবি চক্ষুরত্তম। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতহপি বা য সরেত পুণ্ডরিকাক্ষং স বা হ্যাভ্যন্তর সচি। এরপর জল শুদ্ধি, কোষায় গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে আপনার মধ্য বা আঙ্গুল দ্বারা সেই জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন: ওং গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্ধিধিং কুরু। সূর্যমণ্ডল থেকে সকল তীর্থ সেই স্পর্শ করা জলে এসে উপস্থিত হয়েছেন, এই চিন্তা করতে করতে সেই জল একটি ফুল দিয়ে তীর্থ পূজা করুন। তীর্থ পূজা করা মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে তীর্থভ্যই নম। এরপর এই জল সামান্য কুশিতে নিয়ে পূজা দ্রব্যের ওপর এবং নিজের মাথার ওপর ছিটিয়ে দিন। এরপর একটি ফুল নিয়ে শিবের ধ্যান করবেন। শিবের সাধারণ ধ্যান মন্ত্র ও বানেশ্বর ধ্যান মন্ত্র দুটি আলাদা। প্রথমে সাধারণ ধ্যান মন্ত্রটি জেনে নিন: ওং ধ্যানে নিত্যং মহেশ্বং রজত গিরিনিভং চারুচন্দ্রা বতংসং রত্নকল্পোজ্জ্বলং পশুমেঘ বরাভিহিতি হস্তং প্রসনম পদ্মাসীনং সমত্তাৎ স্তম্ভ মর্গর্ণের ব্যগ্রকীর্তিং বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্রম ত্রিনেত্রম। এবার বানেশ্বর শিবের ধ্যান মন্ত্র: এ প্রমত্তং শক্তি সংযুক্তং বানাখ্যাঞ্জ মহাপ্রভাং
কাম্বানাধিত্যং দেবং সংসার দনক্ষম সিঙ্গারাধি রসলাস্যং বানাক্ষং পরমেশ্বরম এবং ধ্যাতা বানলিঙ্গং জয়ত্তং পরমং শিবম। এরপর ভগবান শিবকে স্নান করাবেন। গঙ্গা জলে, শুদ্ধ জলে চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে ভগবান শিবকে স্নান করাবেন এবং স্নান করার সময় এই মন্ত্রটি জপ করবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। মনে রাখবেন, সাধারণ শিবলিঙ্গ ও বানেশ্বর শিবলিঙ্গ উভয় ক্ষেত্রে স্নান মন্ত্র এক। এবার প্রধান পূজা। স্নানের পর আরেকবার আগে ধ্যান মন্ত্রটি পাঠ করে শিবের ধ্যান করবেন। তারপর মনে মনে উপচারগুলি শিবকে উৎসর্গ করে মানস পূজা করবেন। মানস পূজা করার পর একে একে উপচারগুলি বাহিকভাবে ভগবান শিবকে সমর্পণ করবেন। সাধারণ শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র। ওং নমঃ শিবায় এ তৎপাদং শিবায় নম। শিবলিঙ্গে সামান্য অর্ঘ্য জল দিন। ওং নমঃ শিবায় এসো অর্ঘ্য শিবায় নম। সামান্য আতপ চাল, দুর্বা, একটি চন্দন বেলপাতায় করে ফুল সহ শিবলিঙ্গে অর্পণ করুন। ওং নমঃ শিবায় ইদমা চমনীয়ং শিবায় নম। একটু অর্ঘ্য জল শিবলিঙ্গে অর্পণ করুন। ওং নমঃ শিবায় ইদং স্নানীয়ং শিবায় নম। আবার সামান্য অর্ঘ্য জল শিবলিঙ্গে অর্পণ করুন। ওং নমঃ শিবায় এসো গন্ধ শিবায় নম। শিবলিঙ্গে চন্দনের ফোঁটা দিন। ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নম। একটি চন্দন মাখানো ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নম। একটি চন্দন মাখানো বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। ওং নমঃ শিবায় এসো ধূপ শিবায় নম। ধূপবাতি শিবের সামনে 3 বার ঘুরিয়ে দেবতার বাম দিকে অর্থাৎ নিচের ডান দিকে রাখুন। ওং নমঃ শিবায় ইদং সোপকরণ নৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। নৈবেদ্যের ওপর সামান্য অর্ঘ্য জল ছিটিয়ে দিন। ওং নমঃ শিবায় ইদং পানার্থ দকং শিবায় নম। পানীয় জলের ওপর সামান্য অর্ঘ্য জল ছিটিয়ে দিন। ওং নমঃ শিবায় ইদং পুনরা আসমনীয়ং শিবায় নম। আবার শিবলিঙ্গের ওপর সামান্য অর্ঘ্য জল ছিটিয়ে দিন। ওং নমঃ শিবায় ইদং তাম্বুলং শিবায় নম। একটি পান পাতা এবং সামান্য অর্ঘ্য জল শিবলিঙ্গের ওপর ছিটিয়ে দিন। ওং নমঃ শিবায় ইদং মাল্যং শিবায় নম। একটি মালা অর্পণ করুন। বন্ধুরা, পানেশ্বর শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র একটু আলাদা, কিন্তু উপচার দেওয়ার নিয়ম একই। এতৎ পাদং বানেশ্বরায় নম। এসো অর্ঘ্য বানেশ্বরায় নম। ইদং আসমনীয়ং বানেশ্বরায় নম। ইদং স্নানীয়ং বানেশ্বরায় নম। এসো কন্দ বানেশ্বরায় নম। ইদং সপুষ্পচন্দনং বানেশ্বরায় নম। ইদং সচন্দন বিল্লপত্রং বানেশ্বরায় নম। এসো ধূপ বানেশ্বরায় নম। এসো দীপ বানেশ্বরায় নম। ইদং সোপকরণা দৈবং বানেশ্বরায় নিবেদয়ামি। ইদং পানের্থ দক্ষং বানেশ্বরায় নম। ইদং পুনরা আসমনীয়ং বানেশ্বরায় নম। ইদং তাম্বুলং বানেশ্বরায় নম। ইদং মাল্যং বানেশ্বরায় নম। এবার পুষ্পাঞ্জলি মন্ত্র। সচন্দন, পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করবেন। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি নমঃ শিবায় নম। বানেশ্বর শিবের পুষ্পাঞ্জলি মন্ত্র। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি বানেশ্বরায় নম। শিব পূজা শেষ করে শিবলিঙ্গের গৌরীপীঠ বা পিঠনে একটি ফুল দিয়ে এই মন্ত্রে গৌরী পূজা করুন। ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নম। বানেশ্বর শিবে অষ্টমূর্তি পূজা করতে হয় না, কিন্তু অন্যান্য শিবলিঙ্গের ক্ষেত্রে করতে হয়। একটি ফুল দিয়ে এই মন্ত্রে অষ্টমূর্তির পূজা করুন। ওং এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তিভ্যৈ নম। সাধারণ শিবলিঙ্গের ক্ষেত্রে এই প্রণাম মন্ত্রটি পাঠ করে ভগবান শিবকে প্রণাম করে পূজা সমাপ্ত করুন। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্ব
कारणत्रय हेतवे निवेदयामि चात्मतं गतिस्तं परमेश्वरम्। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मतं गतिस्तं परमेश्वरम्। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मतं गतिस्तं परमेश्वरम्।